লোকসভা নির্বাচনের সবশেষ খবর জানাতে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। আমরা তার কাছ থেকে জেনে নেব শেষ মুহূর্তের প্রস্তুতির খবর। শুভজিৎ, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? জানাবেন যে কেমন দেখছেন শেষ মুহূর্তের প্রস্তুতি, যেহেতু রাত পেরোলেই লোকসভা নির্বাচন শুরু হতে যাচ্ছে, ভোট গ্রহণ শুরু হয়ে যাবে সকাল 7টা থেকে। শেষ মুহূর্তে সব মিলিয়ে প্রস্তুতি কেমন দেখছেন এবং মানুষ কতটা আগ্রহী আসলে এই ভোট কেন্দ্রে ভোট দিতে যাওয়া বিষয়ে? দেখুন, ভোট কেন্দ্রে দুপুরের পর থেকেই কিন্তু যারা ভোট কর্মী তারা পৌঁছে গিয়েছেন। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতের যে 21টি কেন্দ্রশাসিত অঞ্চল এবং রাজ্য, প্রত্যেকটি জায়গায় 102টি কেন্দ্রে ভোট হতে চলেছে। এবং আপনি যদি দেখেন, প্রায় 1,81,000 ভোট কেন্দ্র, এবং প্রতিটি কেন্দ্রেই কিন্তু এই মুহূর্তে ইতিমধ্যে তৈরি হয়েছে 1,81,000 বুথ। প্রতিটি বুথ ভোটারদের জন্য রেডি। 18 লক্ষ ভোট কর্মী প্রত্যেকে এই মুহূর্তে রেডি। তারা শুধু সকালের অপেক্ষায়। সকাল হবে, ভোর 7টা থেকে কিন্তু ভোট শুরু, এবং তারও আগে 1 ঘন্টা আগে থেকে যারা নির্বাচনী এজেন্ট তারা ভোট কেন্দ্রে পৌঁছে যাবে। এবং নির্বাচনী এজেন্টরা তারা যে ইভিএম মেশিন, ব্যালট মেশিন, যেখানে ভোট হবে, যে ব্যালট আইডিতে ভোট হবে, এবং যে ইভিটিএম মেশিন আছে, সবকটা মেশিন কিন্তু তারা চেক করা শুরু করবে। তারা মক পোলিং করবে, অর্থাৎ তারা কিছু ড্যামি ভোট দিয়ে দেখবে মেশিনগুলো ঠিকঠাক চলছে কিনা। এবং তারপরে কিন্তু যে ভোটদানের প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হবে, এবং তারপরে কিন্তু সন্ধ্যে 6টা পর্যন্ত যে ভোটারদের ভোটদান সেটা কিন্তু চলবে। শান্তা, আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এশিয়ান হাইওয়ে। এই এশিয়ান হাইওয়ে ধরেই বাংলাদেশের সাথে কিন্তু নেপাল এবং ভুটান যে দেশগুলো, সেই দেশগুলো পশ্চিমবঙ্গের উপর দিয়ে ট্রেড করে। এবং এই জাতীয় সড়কের মতো, এই আন্তর্জাতিক সড়কের মতোই কিন্তু গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কিন্তু নির্বাচন। কেন? কারণ এই নির্বাচনের উপরে কিন্তু অনেক ক্ষেত্রে নির্ভর করছে, যেরকম ভারতের ভাগ্য, সেরকম কিন্তু প্রতিবেশী দেশগুলোর যে ভারতের সাথে সম্পর্ক, কূটনৈতিক সম্পর্ক, সেগুলো কিন্তু নির্ণয় করছে কিন্তু এই ভোটের উপরে। কারণ এই এলাকা, জলপাইগুড়ি এলাকা, সেখানে তিস্তা নদী যেরকম রয়েছে, তিস্তার যেরকম ভোটের গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে, এই প্রথম দফার ভোটে বাংলাদেশের মানুষ কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে আছে নির্বাচনের দিকে। আগামীকাল নির্বাচন এবং 4 তারিখে তার ফল গণনা। মানুষ কিন্তু সেদিকে তাকিয়ে রয়েছে, এবং আগামীকাল সারাদিন দর্শকদের আমরা দেখাবো যে কিভাবে এখানে ভোট চলছে বা ভোটের পরিস্থিতি কি আছে। শান্তা। শুভজিৎ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। শুভজিৎ পুততুণ্ড লোকসভা নির্বাচনের সবশেষ খবর জানাতে পশ্চিমবঙ্গ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন।